হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোনামণি লার্নিং সেন্টার। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি ক্লাস 8-এর ভূগোল সাজেশন। এখানে যতগুলো প্রশ্ন আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব মনোযোগ সহকারে দেখবে এবং প্রত্যেকটা প্রশ্নই কি কমপ্লিট করে পরীক্ষার হলে যাবে। দেখবে এখান থেকে সব প্রশ্নই কমন পড়ে গেছে। ঠিক আছে, চলো আজকের পর্বটি শুরু করা যাক। 1 নম্বরে বলছে মহাসাগরীয় ভূত্বক ব্যাসাল জাতীয় শিলা দ্বারা গঠিত। পরীক্ষায় আসতে পারে যে মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? ব্যাসাল জাতীয় শিলা দ্বারা গঠিত। নেক্সট, সিরোস্ট্যাটাস মেঘের মধ্য দিয়ে চাঁদ ও সূর্যকে বলয়ের মতো দেখা দেয়। পরে প্রশ্ন, তুষার ও জলকণার আংশিক মিলিত রূপ হলো স্লিট। নেক্সট, লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয় চুনাপাথর। নেক্সট, ইটাই ইটাই রোগের জন্য দায়ী ক্যাডমিয়াম। নেক্সট, তুন্দ্রার সম্রাট বলা হয় শ্বেত ভাল্লুককে। নেক্সট, রামসার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার উদ্দেশ্য ছিল জলাভূমি সংরক্ষণ করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বজ্রমেঘ নামে পরিচিত যে মেঘ তা হলো কিউমুলোনিম্বাস মেঘ। ঠিক আছে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে যে বজ্রমেঘ নামে পরিচিত কোন মেঘ, সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘ। নেক্সট, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে শিশিরাঙ্ক। নেক্সট, পূর্ব চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হ্যারিকেন নামে পরিচিত। নেক্সট, এই ঝড় দিয়ে প্রচুর প্রশ্ন আছে, তোমরা দেখে নেবে। নেক্সট, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। নেক্সট কি বলছে? একটি পরিবেশ বান্ধব শক্তি হলো জলবিদ্যুৎ শক্তি, ভূতাপ শক্তি। নেক্সট, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সাইক্লোন নামে পরিচিত। পরে প্রশ্ন, শিয়াল গ্রানাইট শিলা দ্বারা গঠিত। আসতে পারে শিয়াল কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট শিলা দ্বারা গঠিত। পরে প্রশ্ন, চুনাপাথর এক প্রকার অসঙ্গত শিলা। ঠিক আছে। নেক্সট, 4 o'clock রেইন প্রকৃতিপক্ষে পরিচলন বৃষ্টিপাতকেই বোঝায়। ঠিক আছে, তার কারণ পরিচলন বৃষ্টিপাত বিকেল 4টার দিকে বজ্রবিদ্যুৎ সহ হয়ে থাকে, এই জন্য একে 4 o'clock রেইন বলা হয়। নেক্সট, দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ থাকে ঘন্টায় 22 থেকে 30 কিলোমিটার বেগে। নেক্সট, পৃথিবীর বৃহত্তম চলচ্চিত্র নির্মাণ শিল্প হলিউড অবস্থিত কোথায়? ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে। নেক্সট, আর্থ সামিট পরিবেশ সম্মেলন হয় 1992 সালে। নেক্সট, চিপকো আন্দোলন হয়েছিল অরণ্যকে সংরক্ষণ করার জন্য। পরীক্ষা আসতে পারে যে চিপকো আন্দোলন কেন হয়েছিল? অরণ্যকে সংরক্ষণ করার জন্য। ঠিক আছে। নেক্সট, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সাইক্লোন নামে পরিচিত, এর আগে একবার হয়ে গেল। নেক্সট, এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট উইলহেম। নেক্সট, অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রাণী হলো ক্যাঙ্গারু। দেখো নেক্সট, মহিষঞ্চরণ তত্ত্বের প্রবক্তা অ্যালফ্রেড ওয়েগনার। নেক্সট, গোধূলি অঞ্চল নামে পরিচিত সিলভা অরণ্যকে বলা হয় কালো দেশ বলা হয় মেলানেশিয়াকে। পরের প্রশ্ন, এস্কিমিদর শিল মাছের চামড়ায় তৈরি নৌকাকে কি বলা হয়? কায়াক বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, কয়লা ও খনিজ তেল পাওয়া যায় পাললিক শিলায়। নেক্সট, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার রিফ। ইম্পর্টেন্ট প্রশ্ন। ভোপাল গ্যাস দুর্ঘটনায় যুক্ত বিষাক্ত গ্যাসটি হলো মিগ গ্যাস। নেক্সট, চুনাপাথর যে খনিজে গঠিত হয় তা হলো ক্যালসাইট। নেক্সট, ইউক্রেনের চেরনোবিল পরমাণু দুর্ঘটনা ঘটেছিল 1986 সালে। নেক্সট, আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে রিও ডি জেনিরো শহরে। নেক্সট, রূপোর শহর নামে পরিচিত ব্রোকেন হিল। নেক্সট প্রশ্ন, ইয়াকুত সাময়েদ উপজাতির মানুষেরা বসবাস করে কোথায়? সাইবেরিয়ায়। নেক্সট প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত উপজাতি গোষ্ঠী হলো সেমাং। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। নেক্সট, মারে ডার্লিং অববাহিকায় সৃষ্ট নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? সেটা হচ্ছে ডাউন্স। নেক্সট, পৃথিবীর কসাইখানা বলা হয় চিকাগো শহরকে। নেক্সট, ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদী হলো মারে ডার্লিং। নেক্সট, স্ট্রাটোকিউমুলাস মেঘের অপর নাম হলো বাম্পি ক্লাউড। তারপর দেখো শূন্যস্থান পূরণ করো। একে দেওয়া আছে খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো মোহ স্কেল। নেক্সট, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। নেক্সট, গুজরাটের গির অরণ্যে সিংহের জন্য বিখ্যাত। নেক্সট, পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ দেখা যায়। নেক্সট, চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল সৃষ্টি করে। ঠিক আছে। নেক্সট, ভারখয়ানাক্স হলো উত্তর গোলার্ধের শীতলতম স্থান। নেক্সট, ইন্দোনেশিয়ার কাকাতোয়া একটি সুপ্ত আগ্নেয়গিরি। নেক্সট, সিলভা অরণ্যকে জীবন্ত জাদুঘর বলা হয়। আসতে পারে কোন অরণ্যকে জীবন্ত জাদুঘর বলা হয়? সিলভা অরণ্যকে। নেক্সট, ভূমিকম্পের এল তরঙ্গ দ্বারা সর্বাধিক ক্ষতি হয়। নেক্সট, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম টিটিকাকা। নেক্সট, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট কোসিয়াস্কো। নেক্সট, অস্ট্রেলিয়ার সর্বোৎকৃষ্ট পশম প্রদায়ী মেষ হলো মেরিনো।
নেক্সট, জাইরে অববাহিকার প্রধান অধিবাসী হলো পিগমি। নেক্সট, নিউজিল্যান্ডের বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদের নাম তাওপো। নেক্সট, লেহমান বিযুক্ত রেখার অপর নাম বোলান বিযুক্তি রেখা। নেক্সট, জাপানের ফুজিয়ামা একটি সুপ্ত আগ্নেয়গিরি। নেক্সট, ডোলেরাইট উপপাতালিক শ্রেণীর আগ্নেয়শিলা। নেক্সট, তুন্দ্রা অঞ্চলের উল্লেখযোগ্য উদ্ভিদ মস ও লাইকেন। তাহলে কি, তুন্দ্রা অঞ্চলে একটা উল্লেখযোগ্য উদ্ভিদ হলো মস ও লাইকেন। নেক্সট, নিউজিল্যান্ডের বিখ্যাত সমভূমিটি হলো ক্যান্টারবেরি সমভূমি নামে পরিচিত। নেক্সট, হু এর সদর দপ্তর হলো জেনেভাতে অবস্থিত। ঠিক আছে। পৃথিবীর রুটির ঝুড়ি বলে পেইরিকে। নেক্সট, পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢালকে বলা হয় প্রতিবাদ ঢাল, আর যে ঢালে বৃষ্টিপাত ঘটায় না তাকে বলা হয় অনুবাদ ঢাল। মনে রাখবে, দ্রুতগামী ভূকম্পীয় তরঙ্গ হলো পি তরঙ্গ, তার সাথে মনে রাখবে এল তরঙ্গ কিন্তু ধ্বংসাত্মক তরঙ্গ। নেক্সট, গ্রানাইট শিলায় রূপান্তরিত হয় নিজ শিলা গঠন করে। গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে হবে, ঠিক আছে, হয়ে নিজ শিলা গঠন করে। দেখো, নেক্সট প্রশ্ন বলছে নিচের বাক্যগুলি ভুল না ঠিক সেটা লিখতে বলছে। রকি পার্বত্য অঞ্চলে উষ্ণ বায়ু চিনুক নামে পরিচিত, এটা ঠিক। নেক্সট, আগ্নেয় শিলার অপর নাম প্রাথমিক শিলা, এটাও ঠিক। নেক্সট, জাইরে নদী অববাহিকায় বসবাসকারী অধিবাসী হলো রেড ইন্ডিয়ান, এটাও ঠিক। নেক্সট, ভোপাল গাড়ি দুর্ঘটনার ঘটে বিষাক্ত মিস গ্যাসের জন্য, এটা ভুল, তার কারণ মিগ গ্যাসের জন্য ঘটে, MIC হবে। নেক্সট, অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি পাকল্যান্ড সাভার নামে পরিচিত, এটা ঠিক। নেক্সট, গ্রেট ব্যারিয়ার রিফ একটি প্রবাল প্রাচীর, এটাও ঠিক। নেক্সট, শিলামণ্ডলের গভীরতা হচ্ছে 200 কিলোমিটার, এটা ভুল দেওয়া আছে। উপত্যকা বায়ুর অপর নাম অ্যানাবেটিক বায়ু, এটা ঠিক। নেক্সট, পাত সংস্থান তত্ত্বের প্রবক্তা ওয়েগনার, এটা ভুল দেওয়া আছে। নেক্সট, চুনাপাথর রূপান্তরিত হয়ে স্টালাকটাইটে পরিণত হয়, এটা ঠিক দেওয়া আছে। নেক্সট, 20,000 ফুটের বেশি উচ্চতায় মেঘ হলো সিরাস মেঘ, এটা ঠিক। নেক্সট, নিউজিল্যান্ডকে দক্ষিণী সুইজারল্যান্ড বলা হয়, এটা ঠিক। নেক্সট, জাপানকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয়, এটা ভুল, তারপর নরওয়েকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয়। নেক্সট, পৃথিবীর ফুসফুস বলা হয় নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলকে, এটা ভুল দেওয়া আছে। নেক্সট, পরে দেখো বলছে এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, জ্যাকস কাদের বলা হয়? নেক্সট, মারে ডার্লিং অববাহিকার পশু খামারগুলিতে যারা শ্রমিকের কাজ করত তাদেরকে জ্যাকস বলা হয়। নেক্সট, পশ্চিমবঙ্গের ভূতাপ কেন্দ্র কোথায় রয়েছে? সেটা বক্রেশ্বরে। ভারতের খনিজ সম্পদের ভান্ডার বলা হয় কাকে? ছোটনাগপুর মালভূমিকে। নেক্সট, ভারতের কোথায় চুনাপাথরের গুহা দেখা যায়? চেরাপুঞ্জির মৌসিনী নামে দেখা যায়। নেক্সট, নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট কুক। নেক্সট, অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর হলো মেলবোর্ন। নেক্সট, পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে বলা হয় স্টেনশিয়া। নেক্সট, ওয়াশিনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ হলো নাইরু। নেক্সট, বিশ্বের রবার শিল্পের রাজধানী বলা হয় অ্যাক্রন শহরকে। নেক্সট, কেন্দ্রমণ্ডলের উপাদানগুলি লেখো, লোহা, নিকেল, পারদ ইত্যাদি। নেক্সট, রাবার শিল্পের রাজধানী কাকে বলা হয়? অ্যাক্রন শহরকে, একটু আগে বললাম। নেক্সট, গভীর রাতে সূর্যোদয় দেখা যায় কোথায়? নরওয়ের হেমারফোস্ট অঞ্চলে। নেক্সট, এল তরঙ্গের অপর নাম কি? পৃষ্ঠ তরঙ্গ। নেক্সট কি বলছে? এল তরঙ্গের অপর নাম কি? পৃষ্ঠ তরঙ্গ। নেক্সট, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোন গ্যাস বায়ুতে মিশে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। ঠিক আছে। দেখো, নেক্সট বলছে ভারত কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত? মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থিত। তারপর বলছে স্তম্ভ মেলা, বাম স্তম্ভ, ডান স্তম্ভ। ঠিক আছে, আমি স্তম্ভগুলো মিলিয়ে রেখেছি। তার সঙ্গে বলে রাখি, তোমরা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ঠিক আছে। এখন দেখো, ম্যাগমা আগ্নেয়গিরির সঙ্গে রিলেটেড, কোরিওলিস বল আবর্তন গতি, নগরায়ন ভূগর্ভে জলস্তর হ্রাস, শীতকালীন বৃষ্টিপাত মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এবং মহিষ অঞ্চল অ্যালফ্রেড ওয়েগনার। নেক্সট, পরে আরেকটা স্তম্ভ দেওয়া আছে, দেখো, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, উষ্ণ প্রস্রবণ, ভূতাপ শক্তি, নিফে কেন্দ্রমণ্ডলের সঙ্গে রিলেটেড, এল তরঙ্গ সর্বাধিক ধ্বংসাত্মক, এর আগে করিয়েছি, ডোলড্রাম হচ্ছে শান্ত মণ্ডল। তারপরে দেখো, এখানে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা করে নেবে বাড়িতে। ঠিক আছে। হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলতে কি বুঝো? ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কাকে বলে? আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? আর্টেজিও কূপ বলতে কি বুঝো? মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? প্রত্যেকটা প্রশ্ন তোমরা ক্লিয়ার করে যাবে। নিফে কি? শিলাচক্র কাকে বলে? ITCZ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীবাশ্ম কাকে বলে? তারপর বলছি ইগলু ও টিউপিক কি? সিসমোগ্রাফ কি? এটা ঠিক আসতে পারে। অ্যাস্ট্রোস্ফিয়ার কাকে বলে? শিলামণ্ডল বলতে কি বুঝো? শিলার প্রবেশ্যতা বলতে কি বুঝো?
টিকা লেখো গ্রেট ব্যারিয়ার রিফ বা 4 o'clock রেইন, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর এগোলিত কাকে বলে, তারপর বলছে মানব জীবনে শিলার 3টি গুরুত্ব লেখো, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য কি, প্রত্যেকটা প্রশ্ন করে যাবে, কমপ্লিট করে যাবে। তারপর দেখো আর কয়েকটা টিকা দেওয়া আছে, চিপকো আন্দোলন, ডোলড্রাম, পরিচালন, বৃষ্টিপাত, এগুলো হচ্ছে টিকা পড়ে যাবে। তারপর 3 মার্কসের কয়েকটা প্রশ্ন আছে, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে অধিবাসীদের জীবনযাত্রার বিবরণ দাও, ঘূর্ণবাদ ও প্রতিপীয় ঘূর্ণবাদের মধ্যে 3টি পার্থক্য লেখো, ভূমধ্যসাগরীয় তুন্দ্রা জলবায়ু অঞ্চলে 3টি করে বৈশিষ্ট্য লেখো, পরিবেশের অবনমন বলতে কি বোঝো, পরিবেশের অবনমনের ফলাফল, মৌসুমী বায়ুকে স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্কার বলে কেন, তারপর বলছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের ফলের জুড়ি বলে কেন, আমাজন নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয় কেন, শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হয়, তারপর বলছে পরিবেশের অবনমনের কারণ কি কি, উত্তর গোলার্ধে শিল্প উন্নতির কারণ কি কি, এগুলো প্রত্যেকটাই ক্লিয়ার করে যাবে। উত্তর আমেরিকার শিল্প উন্নতির কারণগুলি কি কি, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণ, এগুলো প্রত্যেকটাই পড়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো 5 মার্কসের কিছু প্রশ্ন আমি দিয়ে রাখছি, তোমরা করে যাবে। মায়া ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালনের উন্নতির কারণ, মায়া ডার্লিং অববাহিকার কৃষি, পশুপালন এবং খনিজ সম্পদ সম্পর্কে লেখো। নেক্সট, পরিবেশের অবনমনের প্রতিরোধের উপায়গুলি কি কি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্যের বর্ণনা দাও, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি কি কি, তারপর বলছে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কারণ, তারপর বলছে মেঘ কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো, আমাজন নদীর বৈশিষ্ট্যগুলি লেখো, পরিচালন, শোলেতকে বৃষ্টিপাত চিত্র সহ বর্ণনা করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই তোমরা করে যাবে, কভার করে যাবে, আর এখান থেকে কমন পড়বে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, তোমরা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।